আমার মাসির সঙ্গে কোঅপারেট করে আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আর বিয়ের কিরকম ব্যবস্থা করেছিলেন আপনারা সেটা আমরা সবাই জানি। ওকে যদি আমার বিয়ে করার হতো আমি 1 বছর আগেই বিয়ে করে নিতাম। আজ রাত্রে একটা দারুণ লগ্ন আছে, নোটা শুনো। তুমি ঠিক আছো তো? তাহলে তো আপনাদের বাড়ি আসার কোনো প্রয়োজনই পড়তো না আমার। তাহলে 1 বছর পর সেই পাত্রকে ঘুরিয়ে কেন আবার নিয়ে আসা হলো? আপনারা এখন বলবেন যে আপনারা কেউ জানতেন না, কিন্তু আমি যদি বলি আপনারা কেউ না কেউ নিশ্চয়ই জানতেন এই পুরো ব্যাপারটা। কি একটা রিচুয়ালের কথা যেন বলছিলেন আপনি। বিয়ে না হলে বর কোনোভাবেই মুখের ঢাকা খুলবে না, মুখ দেখানো যাবে না। দাদা, তোমার কোনো কথা বুঝতে পারছি না, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, জানলেও বা কি ক্ষতি ছিল? হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা জানতাম না, আর যদি জেনেও থাকতাম রাজেশের মতন একটা ছেলে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেটাই একটা বড় কথা। রাজেশ সুপাত্র ও একটা ক্রিমিনাল। আঙ্কেল, আপনি তো লয়ার, আপনার তো মানুষ চেনা উচিত। মানুষ আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য সেটা তো অন্তত আপনার জানা উচিত। তুমি অযথার উপর রাগ করছো মেজদা। তোমার কাছে যেটা ভাগ্য মনে হচ্ছে অন্য সকলের কাছে তো সেটা ভাগ্য মনে নাও হতে পারে। ধরো তোমার কাছে যেটা ভাগ্যবান হওয়া মনে হচ্ছে রোশনার কাছে সেটা দুর্ভাগ্য মনে হতেই পারে। ছোট ছোট, প্লিজ, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি আর দয়া করে না এই মেয়েটাকে প্যাম্পার করো না। তুমি যা দায়িত্ব নিতে পারবে না ছোট, তার সম্পর্কে কোনো কথা বলো না। হ্যাঁ ছোট, এটা আমার লড়াই, আর আমার লড়াইটা তুমি আমাকেই করতে দাও। তুমি শুধু শুধু আমার লড়াইয়ের মধ্যে ঢুকো না। আমার জন্য লড়াই করতে গিয়ে তুমি সবার কাছে কথা শুনবে, এটা আমি একদমই চাই না। বিশ্বাস করো রোশনাই, আমার হাতে যদি একটুখানি উপায় থাকতো না। কি করতে তুমি ছোট? না, আমাদের বলো তাহলে তুমি কি করতে? তোমার উপায় থাকলে তুমি কি করতে? এই রোশনাইকে নিয়ে আলাদা কোথাও রেখে দিতে তো? আর যদি আরেকটা উপায় থাকতো তাহলে তুমি কি করতে? তুমি কি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে? মা, এসব তুমি কেন বলছো? তোমার এই বাড়িতে থাকার যতটা অধিকার আছে ছোটুর ঠিক ততটাই অধিকার আছে। আর এটা তো দাদু ভাইয়ের বাড়ি, ছোটু কোথায় চলে যাবে? আমি তো এই কথাটা একবারও বলিনি বাচ্চা। ছোট কথাটা বললো তাই আমি ওর সামনে অপশনস গুলো রেখেছি, যে ওর উপায় থাকলে ও কি করতো। ও কি রোশনাইকে নিয়ে বাড়ি থেকে চলে যেত, নাকি ও নিজে গিয়ে অন্য কোথাও থাকতো? মানে রোশনাইয়ের ওপরে এত নির্যাতন করছি আমরা সেই কারণে কি, সেটাই ওকে জিজ্ঞাসা করছি। তাহলে আন্টি, আপনারা এটা স্বীকার করে নিলেন তো যে আপনারা আমার ওপর অত্যাচার করেন? মুখ সামলে কথা বলো রোশনাই, না হলে কিন্তু। কেন? তোমরা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, তোমরা শিক্ষিত, তোমরা ক্ষমতাবান, তোমাদের বোধহয় সব কিছুই সাজে। কিন্তু একটা কথা তোমরা জেনে রাখো, এই নির্যাতনটা, এই অসম্মানটা কিন্তু আমার পাওনা নয়। আমি কিন্তু এখানে এমনি এমনি থাকিনি। প্রত্যেক দিন আমাকে যে যেটা বলেছে আমি সেটাই করেছি। আপনাদের আমার মতন যদি একজন কাজের লোক রাখতে হতো, তাকে তো টাকা পয়সা দিয়েই রাখতে হতো, কিন্তু আমার বেলায় আপনারা ফ্রিতে একটা কাজের লোক পেয়ে গেছে। দেখো আচ্ছা, দেখো কাকে বাড়িতে নিয়ে এসছো, এখন টাকা ডিমান্ড করছে। আমার মুখে কথা বসাবেন না আঙ্কেল, আমি কোনো টাকা ডিমান্ড করিনি। আমি শুধু এইটুকু বলেছি
আপনাদের টাকা খরচা হতো আমার মতন কাজের লোক রাখতে হলে, কিন্তু আপনারা তো সব সার্ভিস ফ্রিতেই পাচ্ছেন। হ্যাঁ, আমাকে খেতে দিচ্ছেন, আমাকে পুরনো জামা কাপড় পরতে দিচ্ছেন, আমার কোনো টাকার ডিমান্ড নেই। কিন্তু আমি এইটুকু জানি আমার মাসির সঙ্গে এই বাড়ির কেউ না কেউ তো হাত নিশ্চয়ই মিলিয়েছিল। আপনারা একটা কথা জেনে রাখুন, প্রমাণ না থাকলে আমি এই কথাটা বলতাম না। আমি যদি চাইতাম আমি এই অন্যায়ের বিরুদ্ধে থানা পুলিশ করতে পারতাম, কিন্তু স্যারজি আমাকে অনেক হেল্প করেছেন। স্যারজি আমাকে বাঁচিয়েছেন, এই বাড়িতে থাকতে দিয়েছেন। আমি স্যারজির কাছে কৃতজ্ঞ। শুধুমাত্র সেই জন্য আমি এই কাজটা করিনি, এটা আমার ভদ্রতা। আর আমার ভদ্রতাটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। রোশনাই, তুমি আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না? তোমার এত বড় সাহস! তোমার তো অনেক কথা হয়েছে দেখছি। হবে না? আরে তার জন্য তো বাদশাই দায়ী। বাদশাই তোকে এত বড় সুযোগ করে দিচ্ছে আমাদের এগেনস্টে কথা বলার জন্য, না হলে হুটহাট করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে কখনো। রোশনাই কোথা থেকে টাকা পেল? খেটে রোজগার করেছি আন্টি। হ্যাঁ, আপনার ছেলের জন্যই আমি কাজটা পেয়েছি, কিন্তু ওখানে গিয়ে কাজটা আমাকেই করতে হয়েছিল। আমি নিজে ওখানে গিয়ে পরিশ্রম করে এই টাকাটা রোজগার করেছি, কেউ আমার মুখ দেখে এই টাকাটা আমাকে দিয়ে দেয়নি। বুঝলি, ভালো করে শোন বাচ্চা, তুই নাকি ওর জন্য কিচ্ছু করিসনি। একেই বলে মানুষ, বেঈমান মানুষ। কিরে বাদশা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এভাবে অপমান করা হচ্ছে রোশনাইকে, তোর মুখ দিয়ে কিছু তো বার কর। আর কতদিন চুপ করে থাকবি? আমি কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আর ঠিক আছে, ও চলে যাবে, এসব নিয়ে এত ভেবে লাভ নেই, চলে যাবে। এই লাইফস্টাইল ওর আর পোষাচ্ছে না, ওর ভালো লাগছে না। এখানকার লোকজন, এই বাড়ি, ওর কিছুই ভালো লাগছে না। আব্রুর মধ্যে থাকা আর এই বাড়ির সম্মান বজায় রাখাটা সবার দ্বারা হয়, ওর দ্বারা হচ্ছে না। ও এখন খোলা দুনিয়ার স্বাদ পেয়ে গেছে, ওই দুনিয়ায় পা রাখছে ও। তাই ও ভাবছে যে এই দুনিয়াটা খারাপ, নিজেকে তো কনভিন্স করতে হবে, সেটাই করছে। আপনার ধারণার ওপর আমার কিছু বলার নেই, কিন্তু আপনি আমাকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট কেন করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কাল আপনার আশীর্বাদ, আপনার তো সেই সব নিয়ে মাথা ঘামানো উচিত। আপনাদের বাড়ির সবার সেই সব নিয়েই মাথা ঘামানো উচিত। আমার মতন মেয়েরা তো সেটাই করে, এটাই স্বাভাবিক। আমি যদি খোলা দুনিয়ায় যাই, আমি যদি খোলা দুনিয়ায় পা বাড়ি আমার ভবিষ্যৎটা অন্ধকার করে দিই, তাতে আপনার কি স্যারজি? রোশনাই, চিৎকার করবেন না স্যারজি, আমার প্রশ্নের উত্তরটা দিন। আপনার কিসের এত মাথা ব্যথা আমাকে নিয়ে? কেন আপনি আমাকে সেদিনকে ফলো করে আমার পিছনে গেছিলেন? আমি কি করছি দেখার জন্য? আর আপনি এই কথাটা আপনার বাড়ির লোককে বলেনও নি কেন? কোথায় গেছিলি বাচ্চা, কোথায়? রোশনাই, তুমি আপনি চিৎকার করলেই তো আমি চুপ করে থাকবো না? এরপরে কেউ কোনো একদিন জানতে পারবে, তারপর আমাকে দোষ দেবে আমি কেন বাড়ির কাউকে কিছু বলিনি। এই দায়টা তো আমি নেব না। আপনার যখন সৎ সাহস নেই বাড়ির সবাইকে বলার, তাহলে আপনি আমার শুটিং স্পটে কেন গেছিলেন বলুন? বলুন কেন গেছিলেন? আমি আপনার কে হই বলুন? रोशनाई।